লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখান থেকে সোজা বেরিয়ে যেতে পারলে মেন রোড পেয়ে যাবো। একে তোমাদের পরিবার তোমাদের প্রেমের ভিলেন গুন্ডা লাগিয়ে দিয়েছে পেছনে, তার উপর ওই আরশোলা। এই তোমাদের কারোর বাবা আরশোলা পোষে? কিছু না, চলো তাড়াতাড়ি, ওরা আসছে, চলো। আচ্ছা শোনো 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 শোনো, এইদিকে এই প্রভাত ফেরির কস্টিউম পরে থাকলে তোমাদেরকে যে কেউ দেখে ফেলে চিনে ফেলবে। তোমরা কাজ করে এখান থেকে না দুটো বোরখা পরে নাও, আর আমি ততক্ষণ রাজু অটোওয়ালাকে খবর দিই। প্লিজ যাও, টাকা পয়সা আছে তো? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। কাকাই, কোথায় তুই? আরে আমরা তো কতক্ষণ ধরে ওয়েট করছি, আমি একা কতদিকে সামলাবো বলতো? শোন, তোর মা তো খুব টেনশন করছে, প্লিজ তাড়াতাড়ি আয়। কাকাই, আমি পৌঁছচ্ছি, আমি অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি জাস্ট মাকে টেনশন করতে বারণ করো, আমি আসছি কলকাতায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। 12টার মধ্যে তোমার ছেলে তোমার সামনে হাজির হয়ে যাবে। দারুণ, ওয়ান্ডারফুল। তিতির, চ্যালেঞ্জ তুমি হেরে গেলে। বলছি যে বৌদি, আনন্দে আনন্দে আবার ওই মানে আমার ছেলের ব্যানার্জি টেক্সটাইলসে শেয়ার পাওয়ার বিষয়টা ভুলে যেও না, মানে যেটা বলেছিলে। বেশ দাদা, বেশ 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 বেশ, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও। রাজুদা, এদিকে এসো, এসো। বলছি শোনো, তোমার অটোতে এখন যারা উঠবে তাদেরকে ডিরেক্ট স্টেশনে নিয়ে যাবে, মাঝখানে কোথাও থামাবে না। কেউ যদি তোমার অটোতে উঠতেও চায় তাও গাড়ি থামাবে না, কেমন? বুঝে গেছো? ঠিক আছে, যাও। এসো এসো এসো। এই তো একদম ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। তিতির রে, তোকে এই আকাশ বাতাস পুরো জগৎ সংসার মনে রাখবে। দো প্যার করনে वालों को তুই মিলিয়ে দিয়েছিস। যা সিমরন যা, জিলি अपनी जिंदगी। এই মেয়ে আসল কালপিট, এই সব করেছে। এর নির্ঘাত পালিয়ে বিয়ে করার এজেন্সি আছে। আরে বাস, পালিয়ে বিয়ের এজেন্সি, হেপি বিজনেস আইডিয়া তো। আমার তো জ্বালিয়ে বিয়ে, হর জ্বালিয়ে যাকে বলে। পালিয়ে বিয়ের মর্ম তো আমিই বুঝবো একমাত্র। আরে এভাবে কেউ রাস্তা পার হয়? এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেলেঙ্কারি হতে। আপনি আপনি এখানে কি করছেন এই অবস্থা কেন? চলুন চলুন, দারুণ ব্যাপার, চলুন আরে না। কোথায়? আরে চলুন আপনি, তারপর বলছি। এ তো পালিয়ে গেল, এবার কি জবাব দেবো রিয়ার বাবাকে? পয়সা তো পাবোই না, উল্টে কি পাবো বুঝতে পারছিস তো? জোরে চালাও, আরে তো আস্তে চালাচ্ছ কেন? সুন্দর গাড়ি, ঠান্ডা হাওয়া। কি ব্যাপার বলুন তো, আপনি বারবার এরকম পেছন ফিরে কেন তাকাচ্ছেন? আর ওরকম গরু তাড়ানোর মতো দৌড়চ্ছিলেন কেন?
পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল। আমি ছোটবেলায় খুব ছেলে ছেলে কথা ছিলাম, আপনি বলেছিলেন না আমি ঠিকমতো মেয়েই নই। ওই আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তাই আমরা ছোটবেলায় যে রেস খেলতাম না, তাই বললাম যে একদান হয়ে যাক। তারপরে আমি তো এগিয়ে চলে এলাম, তারপর পেছন করে দেখছি ও এসে পৌঁছলো কিনা। আপনার বন্ধু কি পিটি উষা নাকি? গাড়ির সঙ্গে সঙ্গে একেবারে সমান তালে দৌড়চ্ছেন? হ্যাঁ। এই না না, কি বলছেন? এই আপনি এত সাজিয়ে গুছিয়ে যুক্তি দিয়ে কি করে এই বাজে কথাগুলো বলতে পারেন বলুন তো? ভাই তবে আপনি আমার সঙ্গে এখন গাড়িতে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি বলুন তো? হ্যাঁ মানে আপনি বা কোথায় যাচ্ছেন গাড়িতে করে? আমি কোথায় যাচ্ছেন? আমি কলকাতা যাচ্ছি। হ্যাঁ কেন? কলকাতার ওয়ার্কশপে মেশিনারি ব্রেকডাউন হয়েছে। আজ সন্ধ্যের মধ্যে ওড়িশায় বড় একটা অর্ডার পাঠানোর কথা ছিল, এই মেশিনারি ব্রেকডাউনের জন্য সেটা পাঠানো যাচ্ছে না। কাকাই সেই কারণে ফোন করেছিল, এটা পাঠাতে না পারলে কোটি টাকার লস হয়ে যাবে। ও মেশিনারি সারানো চলছে? আরে সেটাই তো প্রবলেম, এই মেশিনারি ব্রেকডাউনটা এতটাই বড় যে দুদিনের আগে সেটা সলভ হবে না। এই এক সেকেন্ড গাড়িটা দাঁড় করান তো। মেশিন যখন ঠিক হবে না দুদিনের আগে, তাহলে আমি কলকাতায় গিয়ে করবোটাই বা কি? হঠাৎ রেডি করবো কি করে কলকাতায় গিয়ে? তাহলে অন্য কোনো উপায় নেই? আরে হ্যাঁ উপায় তো আছে, আমার টেনশনে মাথা কাজ করছিল না। আমরা এই পুরো ব্যাপারটা ঘাটালের ওয়ার্কশপে শিফট করতে পারি তো, ওখানে আমাদের ম্যান পাওয়ার আছে, সবটা রয়েছে। হ্যাঁ প্লিজ আপনি আমার সঙ্গে একবার ঘাটাল চলুন। দাদা ইউটার্ন নিন, তাড়াতাড়ি গাড়ি ঘোরান। মাথাতেই আসেনি। এবার বুঝলেন তো আমার বাজে বকা কতটা কাজে লাগে? কাকাইকে একটা ফোন করতে হবে। ওই কথাটাই রইল বৌদি, ওর আমার ছেলের বিষয়টা একটু ভালো হবে। আমি আছি তো, আমি থাকতে ফোন করেছে স্পিকারে দাও। হ্যালো কোথায়, কত দূরে? কাকাই আমি আর কলকাতায় ফিরছি না। ফিরছেন না মানে? ফিরছিস মানে 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 কি বলছিস? শোনো কাকাই, আমি কলকাতায় গিয়ে করবোটা কি? মেশিন তো দুদিনের আগে ঠিক হবে না, আমি ওখানে গিয়ে জিনিসপত্র রেডিও করতে পারবো না। তো আমি এখন ঘাটালের ওয়ার্কশপ যাচ্ছি, ওখান থেকেই সবটা রেডি করবো। না ওখান থেকে কি করে হবে? এখানে কেমন কাকাই, টেনশনে কি তোমার মাথাটাই গেছে? কেন বুঝতে পারছো না? ঘাটাল থেকে উড়িষ্যার ডিস্টেন্সটা অনেক কম, আমাদের শিপিং এ সুবিধা হবে, তাই না? বোঝো? ওকে বলো ওখান থেকে হবে না, ফিরতে হবে। শোনা, তোকে তো এখানে খুব দরকার, তোকে তো ফিরতে হবে, মানে ফিরে আয়। আমি শিপমেন্টটা রেডি করে আগে উড়িষ্যায় পাঠাই, তারপর কলকাতায় আসবো। তার আগে আমি যেটা বলছি তুমি শোনো, ডিজাইন আর লেআউট গুলো আমাকে এক্ষুনি মেল করো। আর যতটা মেটেরিয়াল আছে সবটা আমাকে এক্ষুনি ঘাটালে পাঠাও, সঙ্গে যতটা প্রোডাক্ট আমরা রেডি করতে পেরেছি সেটাও পাঠাও। বাদ বাকিটা আমি আজকে সন্ধ্যের মধ্যে রেডি করে উড়িষ্যায় পাঠাচ্ছি। ব্যানার্জি টেক্সটাইল কখনো কথার খেলাপ করে না। হ্যালো শোন আমার হ্যালো। কেটে দিল, এবার কি হবে? না এ হতে পারে না, মালিনী ব্যানার্জির পাতা ফাঁদে মালিনী ব্যানার্জি নিজে ফেঁসে যেতে পারে না। তিতির, এটা নিশ্চয়ই তিতিরের কনস্পিরেসি। তিতির কোনো ম্যানিপুলেশন করেছে নিশ্চয়। তুমি একটা কিছু করো, রাজকে যে করে হোক 12টার মধ্যে এখানে আনার ব্যবস্থা করো, নইলে আমি তোমার 12টা বাজিয়ে দেবো। এই দেখো, আমি কি করে হঠাৎ করে 12টার মধ্যে? আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি মালিনী ব্যানার্জি কিছুতেই তিতিরের কাছে হেরে যেতে পারে না। ম্যানেজার বাবু বলছি, আজকে আমাদের সব কাজ কমপ্লিট, আমরা কাল সকাল চলে আসবো। আর আজকে তাহলে আসি আমরা। এই চলো সবাই, চলো। স্যার এখন ঠিকই তো, স্যার এখন কেন এসছে? এই তিতির সবেমাত্র ওয়ার্কিং আওয়ার্স চালু হলো, এর মধ্যে কর্মচারীরা কেন চলে যাচ্ছে? স্যার
আপনি এখন আসবেন জানতাম না। আমি একটা গুরুতর সমস্যায় পড়ে আপনাদের কাছে এসেছি, তাই আপনাদের সাহায্য চাই। কলকাতার মেশিনারি ব্রেকডাউন হয়েছে। আমাকে আজকে সন্ধ্যের মধ্যে 5,000 সম্বলপুরি কাজের সালোয়ার বানিয়ে উড়িষ্যায় ডেলিভারি করতে হবে। তাই প্লিজ আপনারা সবাই এই কাজটাতে মন দিন, মানে এই কাজটা আমাদের করতেই হবে। এখন এটা কিভাবে সম্ভব? ম্যানেজার বাবু, আপনি স্যারকে বলুন। আচ্ছা দেখছি, আমি দেখছি। স্যার, আজ তো রবীন্দ্র জয়ন্তী, এখানে এটা খুব বড় করে উদযাপন করা হয়। তা ওরা স্যার আজ সকাল সকাল ছুটি নিয়ে চলে যাচ্ছে। তবে স্যার গত দুদিন ধরে খেটে আজকের সব কাজ কিন্তু তুলে দিয়েছে, তা আমি স্যার না বলতে পারিনি। না না, এখন বেরিয়ে গেলে কি করে হবে? কাজটা করার দরকার আমাদের। স্যার কাজটা কাল করে দিলে হবে না? না না, আপনারা বুঝতে পারছেন না, এই কাজটা দরকার আজকে করাটা। তা না হলে কোম্পানির কোটি টাকা লস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সুনামও যাবে। আর শুধুমাত্র কোটি টাকা লস হলে যে আমার ক্ষতি হবে, কোম্পানির ক্ষতি হবে তা তো নয়। সেটার জন্য আমাদের প্রত্যেককে সাফার করতে হবে, প্লিজ বুঝুন। তাই কাজটা আমাদের আজকেই করতে হবে। কিন্তু স্যার এতগুলো অর্ডার আজ হবে? হ্যাঁ, আমি বুঝতে পারছি এত বড় কাজ এই কয়েকজনে সম্ভব নয়, তাই আরো লোকজন লাগবে, আরো কর্মচারী লাগবে। স্যার সব বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার আজকে কিছুতেই হবে না স্যার। ওই যে শুনুন, মাইকে অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। প্রত্যেক বছরের মতো এবার আয়োজন করেছে কবি প্রণাম। আজ সন্ধ্যেবেলা সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠান শুরু সন্ধ্যে 7টা। স্যার সবই তো শুনলেন, আজকের দিনটা স্যার আমাদের দয়া করে ছুটি দিয়ে দিন। প্লিজ আপনারা টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। আপনাদের যা মজুরি, যা ওভারটাইম, সবটা আমি বুঝে নেব। আর আপনারা আজকে এই কাজের জন্য যাবতীয় টাকা পয়সা সেটা হাতে হাতে পেয়ে যাবেন আজকেই। ওসব আমাদের লাগবে না স্যার, আমরা কথা দিয়ে এসেছি স্যার, আমাদের যেতেই হবে। ঠিক, একদম ঠিক। টাকার জন্য কেউ রবীন্দ্র জয়ন্তী ছাড়ে? আচ্ছা, আপনারা কে কি করছেন রবীন্দ্র জয়ন্তীতে? আরে আমি 3 বছর চেষ্টা করে নাটকে রোল পেয়েছি। আমার বউ গান গাইবে আর আমার মেয়ে কবিতা বলবে। দারুণ ব্যাপার। এইভাবেই দিকে দিকে দলে দলে এগিয়ে গিয়ে আমাদের রবীন্দ্র জয়ন্তীকে সাফল্যমণ্ডিত করতে হবেই। কিন্তু অনুষ্ঠানটার আগে প্লিজ একটু কাজটা করে দিন না আপনারা। দেখুন, মাইকে তো এক্ষুনি বললো যে 7টা থেকে ফাংশন শুরু। 7টা থেকে যদি শুরু হয়, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে কিন্তু 7টার আগে কাজটা শেষ হয়ে যাবে। কাজটাও হয়ে যাবে, তারপর আমরা অনুষ্ঠানেও যোগ দেব। আজকে যদি আমরা কাজটা না করে রবীন্দ্র জয়ন্তীতে মজা করার জন্য সোমরাজবাবুকে পথে বসিয়ে দিয়ে বেরিয়ে যাই, তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে ক্ষমা করবেন? কি বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই বলে গেছেন, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। দেখুন, আপনাদের মতো আমিও কিন্তু সেলাই করি। আপনারা মেশিনে সেলাই করেন আর আমি হাতে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আপনাদের সকলের মতো মেহনতি মানুষদের জয়গান সারা জীবন করে গেছেন। তাই আজ ওর জন্মদিনে নাচ, গান, নাটক এই সব কিছুর পাশাপাশি যদি আমরা খেটে এই কাজটা কমপ্লিট করতে পারি, সেটাও তো শ্রদ্ধার হতে বা বলুন আমাদের তরফ থেকে। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ গুজরাট, মুম্বাই, পাঞ্জাব সব জায়গায় সবাই কাজ করে, আর আমরা ঘাটালে থেকে কাজ করব না? আজকে আমাদের মালিক এসে নিজে অনুরোধ করছেন, ওর অনুরোধ আমরা রাখবো না? দেখুন, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কোম্পানির যদি লাভ হয়, কোম্পানি যদি বড় হয়, তাহলে তো শেষে আমাদেরই ভালো, আমাদের সকলের ভালো। আপনারা প্লিজ এক্ষুনি চলে যাবেন না। দেখুন, যত বেশি লোক কাজ করবে তত তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা অনুষ্ঠান দেখতে যেতে পারবো, আর যারা যোগদান করছে তারা যোগদান করতে পারবে। তাই প্লিজ আমরা সবাই মিলে একসাথে আজকে এই কাজটা করে দিই। কাজ করবো আমরা সবাই কাজ করবো, আমরা রাজি, আমরা
কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার কাজটা আমরা শুরু করি, চলুন। চল চল চল, কাজ করব, কাজ করব, চলো 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 চলো। এত টেনশন করছেন কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি নিজে গিয়ে হাত লাগাচ্ছি। স্যার সব রেডি হয়ে গেছে, সমস্ত রেডি। আপনারা এবার আসুন, আমি সমস্ত ডেলিভারি ব্যবস্থা করছি। আজ রাত 12টার মধ্যে মাল পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি। হ্যাঁ মা, বলছি তুমি আর কাকাই টেনশন করো না, এদিকে সব আমরা রেডি করে ফেলেছি অলরেডি, এই জাস্ট ডিসপ্যাচ করব। তুমি অবাক হচ্ছ তো মা? আমিও তোমার মতো এরকম অবাক হয়েছিলাম। তিতির না থাকলে যে কি হতো আজকে। আসলে ওই কর্মচারীদের রাজি করালো সব কাজকর্ম করতে আর কি। রাজ তুমি বাড়ি কখন ফিরবে? মা আজকে তো আমি ফিরতে পারবো না। আসলে তিতিরদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা বড় অনুষ্ঠান হবে, সেখানে আমাকে থাকতে হবে, বুঝলে তো। আর তোমাকে অ্যাকচুয়ালি এই গুড নিউজটা দেবো বলে আমি ফোন করলাম। এদিকের সমস্ত জিনিসপত্র রেডি, জাস্ট শিপমেন্ট আমরা ডিসপ্যাচ করব, বুঝলে। আচ্ছা আমি রাখছি, কেমন? রাজ আজও ফিরছে না। উফ, ওই ঘাটালের হত দরিদ্র বাড়িটায় যে কি মধু আছে। হাড় হাবাতে বাড়ি একটা, তিতিরই সব নষ্টের মূলে। কি জাদু করেছে যে রাজের উপর। আমি আমি কিছুতেই আর সহ্য করতে পারছি না। জল মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার একটা ব্যবস্থা করতেই হবে, যাতে রাজ আর কোনোদিন ঘাটাল মুখ না হয়। তিতির, আজ আপনি না থাকলে যে আমি কি করে সবটা সামলাতাম। তিতির, কিছু বলবেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে এই কাজটা বোধহয় আমি করতে পারতাম না। থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আস্তে সোমরাজবাবু, কি হচ্ছে, কি কাণ্ড বলুন তো। শেষমেশ সোমরাজ ব্যানার্জি একজন মহিলার হেল্প নিয়ে কাজ শেষ করলো। তাহলে আপনি এগ্রি করছেন তো যে মেয়েরাও কাজ করতে পারে? মেয়েদের কাজ করাতে সম্মতি দিচ্ছেন তো? কি হলো, চুপ করে গেলেন কেন? কথা বলুন। এবার থেকে আপনার অফিসে মহিলা রিক্রুট করবেন তো? আমি আপনার মতামত জানতে চাইছি না, কারণ আপনি এগ্রি করলেও আমি কাজ করব, না এগ্রি করলেও আমি কাজ করব, কিন্তু আপনার অফিসে মহিলারা কাজ করার সুযোগ পাবে তো? আমি আমার অফিসে কোনো মহিলা রিক্রুট করব না,
আর আপনার কাজ করাকেও আমি সমর্থন করছি না। আজকে আপনি আমাকে সাহায্য করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই আমার। কিন্তু আমার এথিক্স, আমার বিশ্বাস, আমার প্র্যাকটিস থেকে আমি এক চুলও নড়ব না। বাড়িতে চলুন। এই এবার কিন্তু সাংঘাতিক গাজোয়ারি হচ্ছে, আপনি গাজোয়ারি করছেন এবার। কেন আপনি একবার বলছেন থ্যাংক ইউ, আর একবার বলছেন না আমি এগ্রি করবো না, কেন করছেন এগুলো? আপনি যুক্তি দিয়ে কথা বলুন, আপনি তো ঘাটতের লোক, আপনি যুক্তি দিয়ে কথা বলুন। আপনার সঙ্গে এই বিষয়ে আর একটাও কথা বলবো না, একটাও না। কি হয়েছে? তিতির শোন, বিশাল বিপদ হয়ে গেছে। মানে কি বিপদ? বল। তিতির রে, আজকে সন্ধ্যার অনুষ্ঠানে চিত্রাঙ্গদা অর্জুন যাদের সাজার কথা ছিল তারা দুজনেই পালিয়েছে। পালিয়েছে? পালিয়েছে মানেটা কি? অনুষ্ঠানের দিন কেউ এরকম ভাবে পালায়? আমি সামনে থাকলে আর ঠাস ঠাস করে চড় দিতাম। হ্যাঁ, কিন্তু তাদেরকে হাতের কাছে পাচ্ছি কোথায় বল? আর এরকম লোককে তোরা নিস কেন আমি বুঝতে পারি না। এত দিন ধরে এত রিহার্সাল করার পর আজকে আসল দিনে তড়ি ডুবিয়ে দিয়ে চলে গেল। আর এইটুকু সময়ের মধ্যে নতুন অর্জুন আর চিত্রাঙ্গদাকে পাবোই বা কোথায়? আর তারা পাঠই বা মুখস্থ করবে কখন? এই তিতির শোন, হ্যাঁ তুই তো প্রত্যেকবার চিত্রাঙ্গদায় অর্জুন করতিস না? এই আর ওর তো পাঠও মুখস্থ আছে। এই প্লিজ প্লিজ তুই অর্জুনটা করে দে বাবা, প্লিজ প্লিজ প্লিজ। হয় না, প্লিজ প্লিজ পাগল নাকি? হয় না রে, প্লিজ প্লিজ প্লিজ। আসলে ওই রিয়া আর রাহুল যে এমন ভাবে ভরাডুবি করবে না বুঝতেই পারিনি। রিয়া আর রাহুল মানে? আরে যে ছেলে আর যে মেয়েটা পালিয়েছে ওদের নামই তো রিয়া আর রাহুল। ও হঠাৎ করে পালাতে গেল কেন বলতো? মানে কি কারণ বলতো? আমি বুঝতে পারছি না। আসলে কি বলতো, ওদের না অনেক দিনের প্রেম, তাই জন্যই হয়তো পালিয়ে গেছে। হ্যাঁ, ওদের প্রেমটা হয়তো মেনে নেয়নি, তাই হয়তো পালিয়ে গেছে। হে ভগবান, ওই রিয়া রাহুলকে তো আমি পালিয়ে যেতে সাহায্য করলাম। ইস, এটির সামনে ভুললে তো আমায় আস্ত রাখবে না। কি করা যায় এখন?